যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গলন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। চরিত্রের দিকে তাকিয়ে বললাম, এত নিচে নামতে পারে। জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম। আমাদের তিনজনকে টার্গেট দিয়েছিল যে সিসি ক্যামেরা লাগবে। ওর উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকি বলেন তো কেমন লাগে? তাদেরকে খুঁজে বের করার দরকার। সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80% মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো। আমি যেহেতু হাদিস পড়েছিলাম ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে, এজন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছে, স্বামীও চালিয়েছে দেশ, বুবুও চালিয়েছে, চাচা চালিয়েছিল জোর করে, প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম। ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দিয়ে বাংলার সংসদ চলো, কারা চান দেখে। ঠিক আছে, নিয়ামতের শুকরিয়া যে 3টা শর্ত পেলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলুন, আমান আমিলা বিহি উজিরা। যারা কিনা আমার বসেন, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। 32,000 সবগুলো গোপালগঞ্জে, 42,000-এর 32,000 যদি গোপালগঞ্জের হয়, বাকি 63 জেলার মানুষ আমরা ঘাস কাটছি। দুর্নীতির কোন জায়গায় পৌঁছিয়েছিল আপনি চিন্তা করেন? এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ইমাম সাহেব যদি পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন জানিয়েছে লিয়াজদাদু ইসমা, আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই, ওলাহুম আযাবুম মুহিন, তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে। এর বাস্তব প্রমাণে কালামানি বিসি পর্যন্ত উড়ে গেছে। আর কি বাকি থাকে? এটা বিচারপতি তো সুপ্রিম কোর্টের এত বড় শয়তান ছিল, কথা বললেই শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের। আর একজন বলতো ঘরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাঠি দিয়েছে, জালেমদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। এখনো অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, শয়তান বলছে আমার একা নেবেন, মানে হয়তো দরবেশ। কোনটা? সবাই যে স্যার মানে প্রমাণ। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের, আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলে ঠিক কিনা? এ ধরা ধরেছে কে?
20% মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এখানে নতুন নতুন করে আপনারা কো তৈরি করছেন। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে না। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে না। যারা দায়িত্বে আছেন এদেশের এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এক আর দু। এই বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নিস, আনসার মানে সাহায্যকার। ক্যান্সার ক্যান্সার কিসের সাহায্য করেন আপনি? তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারা হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত, কিন্তু এদেশের ওই যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। ওদের মারি দিতে হবে। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না, মানে কি কিছু করেনি দেশের জন্য। পুলিশ একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার বাসে করে 9 কোটি টাকা খরচ করেছে। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? ওই দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ, ওগুলোর অবস্থা কি? আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এগুলো সব ফিরিয়ে আনা হবে। তাড়াতাড়ি করেন, সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। শুধু ফিরিয়ে নিয়ে আসা না, যারা টাকা পয়সা আত্মসাৎ করেছে, বেগম পড়া বানিয়েছে, এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাছে লাগান। টাকা পয়সা গুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন, দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে। আপনি দেশের অভাব শুধু সুষ্ঠু বন্টনে। এই সুষ্ঠু বন্টন যেন হয়, আমরা এরকম মানুষকে এখন সামনে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার যখন বললো যে আমার 2টা ছেলে হাফেজ আলেম হবে, আমার মন হৃদয় ভরে গেছে। এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন, যে মানুষগুলো কোরআনে কারীম নিজে পড়ে, সন্তানকে পড়ায়। আমি এর আগে শুনেছিলাম জনার ভাই টরিক ভাই নাকি উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায়, এবং চুয়াডাঙ্গার ভেতরে ওটা নাকি একটা মডেল, সবচেয়ে বড়। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মিজানুর রহমান আসারি ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম ছিল। উনি আমাকে বলছিল টরিক ভাই কিছু সালাম দিন। উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি, কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে। উনি আর আমি থাকবো, আপনারা ইনশাআল্লাহ যাবেন, দাওয়াত দিয়েছিলাম। চুয়াডাঙ্গাবাসী 100 জনের 80 জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ, এটা আমাদের জন্য নিয়ামত। কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত। কথা বলেন না কেন? তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা 80% শুকরিয়া আদায় করলাম, মুখ দিয়ে স্বীকার করছে যে হ্যাঁ এটা নিয়ামত, 20% যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না। আপনি মাঝে মাঝে, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে? সূরা সূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহ
টাঙিয়ে আলহামদুলিল্লাহ হিরণ হিরণ আলহামদুলিল্লাহ। এটা শুধু মানুষের শত্রু ছিল না, এ আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি সিনাইটাতে যেখানে কোরআনের অনুষ্ঠান হতো ও সে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। ওশালা হিরণ খোর, হিরণ না হিরণ এই জন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা, আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আমার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, তিনটা মাধ্যম আছে। এক নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? দাঁড়ানো যাবে না ভাই, কথা বলতে হবে। আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোন মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল সেমিনারে। সব ধরনের আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায় আগস্টের, অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিক ভাবে কোন মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন? আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলা যদি বাদিয়ে হুজুর হতো, পরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলে বলতো ফাইল উঠিয়ে রাখ, পরে কি করেছে আমার এত। জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিক ভাবে রাখেন, ফাঁসির কন্ডেন্স ছেলে আমার রেখে দিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমি এগুলো বাড়িতে বলি না, আমার বাবা গ্রাম্য মানুষ কষ্ট পাবে, কাঁদবে, এই জন্য কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে, তাও সে জিনিস দিয়ে বাঁধে যে ইনি তো ভুক্তভোগী। পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলে কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিচে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গাছ কি করেছে, যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি এখানে আসেন দেখাচ্ছি। আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। একটু শোনেন, নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে? আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে। এখন অনেকেই বলছে না আর
ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবেন, আমার ওই ছোট মেয়েটা আপনাকে মাফ করবে। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহ টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজার শরীফের আর চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না। মানুষের উপরে এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছে সে নাকি মুক্তিযুদ্ধ, এটা ছিল এটা যে এখন বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে, কথা বলেন না কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলার মেনু খিচুড়ি ভাত, কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ সিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সুপার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব। এখন 20 জন তো খিচুড়ি আছে, তারা তো আর নড়ন চড়ন নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখনো আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা সিড়া মুড়ি চায় তারা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খিচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোষর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। মনে করছেন বসে আছে ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকে। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা, তাহলে ওরা কাজ করে 1000-এর উপর মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়জন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এখানে সব জালেমদের দোষ। হ্যাঁ, কথা বলেন। এই যে চপ্পু মিয়া, এই চপ্পু থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোষর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। করবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে? এই যে গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করবো, কোনো মাল নেই। আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন
কি মাল ছিল? আমি বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল, তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এই বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা, এমনকি কাওয়া কাকু পর্যন্ত হাত বাঁধা। আমার বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন না আমার হাত বাঁধা, তেরো চেয়ারে বসার দরকার নেই। একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? 3 বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। সে যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষের চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে, সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে চালো চুয়াডাঙ্গাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান, শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনারা যদি অনেক বেশি, ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এই দেশ কেমন লাগে দেখতে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার, উনি ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি, উনি মুক্তিযুদ্ধ করেন। এই চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন, ইসলামপন্থী এবং উল্টা পাল্টা ফতোয়া দিত অনেক। বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আপনি আয়াত পড়ছেন কোরআনের আর দলিল দিচ্ছেন বুখারীর। কোরআনে কারীম কি ওই রকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিল যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? আমি বললাম যে আল্লাহ পাক নবীর হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন। বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? বাম হাতের থাপড় খেয়েছে। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো আমরা, সেই বিষয়ের উদাহরণ কোরআনে সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এটাই সচরাচর জানি নাকি?
আল্লাহ মিনহু বিশিমাল না দিয়ে মিনহু বিয়ামিন দিয়েছেন এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শর্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন যে আমি নিজে আমার কুদরতের হাত যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো সেইটাও আল্লাহ জানিয়েছেন, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানে ধরেছেন রিসালাতের ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা এখন দিন ও আলিয়া দিন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার পড়ছে? আপনি কথা বোঝেন না আন্দাজে হাসতেছেন? এজন্য অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্ব নবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা বাসিয়া, কিন্তু গতানুগতিক কথা বলি না, তা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালায়। একটু খেয়াল করে শোনা লাগবে। আরে আমি একটা ঘোষণা দিয়ে দিই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন নাকি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এই জন্য ওরা বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি, সরোজগঞ্জ বাজারে একটা, দর্শনা মাদ্রাসায় একটা, আর এই যে একটা। আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালি অনেক, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করি, আমাদের থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেয়নি, ওটা নেব ইনশাআল্লাহ। এই জন্য আর বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে এই গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আর আমি গতানুগতিক কথা বলি না, আপনারা জানি। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝি যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসার যিনি আমাকে নিয়ে এসেছেন মহাতামে, উনিও অসুস্থ হয়ে পড়ে গেছে। আপনারা কি শুরু করেছেন? কথা মতো করেন। সব জায়গায় যে দেখি এই 2 পাশের এই মানুষগুলো, এদের কারণে আলোচনা তোলা যায় না। কি এখানে সব বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো বসো বসো। চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক,